হরে কৃষ্ণ বন্ধুরা। তো আজকে ভগবানকে বানিয়ে দেব ভেজিটেবিল চপ। তো আমি এই চপ বানানোর জন্য দুটো বড় বড় বিট ছাড়িয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, আর 4 পিস গাজর। আর এখানে নিয়েছি একটা চাঁচার মেশিন, আর এই মেশিনের সাহায্যে আমি বিট এবং গাজরগুলো এইভাবে করে চেঁচে রেডি করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি কর্নফ্লেক্স, আর এই কর্নফ্লেক্স মিক্সার গ্রাইন্ডার দিয়ে একটু দানা দানা করে গুঁড়ো করে নেব। এখানে আমি কোনো ব্রেডক্রাম বা নেড়োর গুঁড়ো ব্যবহার করব না। তো এই কর্নফ্লেক্স দিয়ে ভেজিটেবিল চপ বানানো হবে, আর এতে খুব সুন্দর হয়। আর মশলার মধ্যে নিয়েছি 2 চামচ ধনে, 1 চামচ জিরে, অল্প একটু মেথি আর কস্তুরি মেথির পাতা, আর কয়েকটি শুকনো লঙ্কা। এগুলোকে ভেজে গুঁড়ো করে নেব। আর বাদামগুলো ভেজে হাতের সাহায্যে 2 হাতখানা করে রেখে দেবো। আর এদিকে আমি 4 পিস গোটা আলু ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন একটি বাটির মধ্যে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা আর 1 চামচ বেসন। এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে অল্প পরিমাণ একটু লবণ দিয়ে। মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা বেশি ঘন হবে না, পাতলা ব্যাটার হবে। দেখুন, ঠিক এই রকম ব্যাটার বানিয়ে নিতে হবে। এখন আমি একটি কড়ার মধ্যে 2 চামচ সাদা তেল দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের ফোড়ন, আর দিয়ে দেব 1/2 চামচ হিং, আর 1 চামচ আদা বাটা। একটু নেড়ে চেড়ে নিয়ে বিট আর গাজর চাঁচাগুলো এর মধ্যে দিয়ে দেব। বিট গাজরগুলো নেড়ে চেড়ে ভালো করে ভাজতে থাকবো। আর ততক্ষণে ভাজতে ভাজতে আমি সিদ্ধ আলুগুলো এই চাঁচার সাহায্যে এইভাবে করে রেডি করে নেব। আমরা দোকানে তো এইরকম ভেজিটেবিল চপ অনেকেই কিনে খাই, কিন্তু এইভাবে করে নিজের হাতে বানিয়ে ভগবানকে নিবেদন করে প্রসাদ পাওয়ার মজাই একটা আলাদা। দেখুন, নাড়তে নাড়তে গাজর আর বিট মিলেমিশে এক কালার হয়ে গেছে। এখন আগের থেকে অনেকটাই কমে গেছে, আর অনেকটা ভাজা ভাজাও হয়ে এসছে। এইভাবে করে বিট গাজরটা যতটা ভালোভাবে ভাজা হবে ততটাই টেস্টি হবে, আর ভেজিটেবিল চপটা বানাতেও সুবিধে হবে। অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। এবারে আগে থেকে বানিয়ে রাখা আলু সেদ্ধটা এর মধ্যে দিয়ে দিলাম। বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। রান্নাতে যেমন শুদ্ধতা থাকা চাই, তেমন আবার ধৈর্যও চাই। এটাকে ধৈর্য ধরে যত ভালো করে নেড়ে চেড়ে মেশাতে থাকবেন, আর যতটা নাড়াচাড়া করে মেশাবেন যতক্ষণ ধরে, আর ততটাই আলু এবং গাজর বিটগুলো ভালো ভাজাও হয়ে যাবে। আর এতে কোনো রকম নেড়োর গুঁড়ো বা বেসন বা ছাতু কিছুই মেশাতে লাগবে না। এবারে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর আগে থেকে যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এবারে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমি খুব সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বাদামগুলো। বাদামগুলো এবারে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে এটা ঢেলে ঠান্ডা করতে দেব। এখন মশলাটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আর হাতের সাহায্যে এইভাবে করে পাকিয়ে ছোট বড় যেরকম আকার শেপ দিয়ে দিতে হবে। তো আমরা এখন এইভাবে করে রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট অথবা বড় আকারেও শেপ দিতে পারেন। এখন আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে
আর কর্নফ্লেক্সের মধ্যে কোট করে নিচ্ছি। আমি দুবার করে কোট করে নিচ্ছি, আপনারা চাইলে একবার করেও কোট করতে পারেন। হাতের কাছে যদি ব্রেডক্রাম্ব না থাকে, এই কর্নফ্লেক্স থাকলেও এইরকম ভেজিটেবিল চপ বানিয়ে নেওয়া যায়। খুব সুন্দর খাস্তা এবং টেস্টি হয়। দেখুন এইভাবে করে আমি সব কটা বানিয়ে নিয়েছি। এখন আমি একটি কড়ার মধ্যে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি, আর এগুলো ডুবো তেলে দিয়ে ভাজতে হবে। তো আমি এখন তেল গরম হয়ে গেছে, একটা একটা করে এই ভেজিটেবিল চপগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এগুলো ধিমি আঁচে ভাজতে থাকবো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। কথা বলতে বলতে কতটাই ভাজা হয়ে গেছে এবং কত সুন্দর কালার এসছে দেখুন। বাড়িতে যে এগুলো বানানো হয়েছে দেখে মনেই হচ্ছে না, যেন মনে হচ্ছে দোকানের কেনা। তো এখন আমি এগুলোকে নামিয়ে নেব। আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে। এইভাবে করেই সব কটা ভেজে রেডি করে নেব। এখন আমি গরম গরম ভেজিটেবিল চপ আর শসা গাজরের সাথে সস দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। হরি বল।